ওম সাইরাম। সাই বাবার কৃপায় আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই ব্লগ উইথ সাই স্নিগ্ধাতে। আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে এটি দ্বিতীয়বারের পরিষ্কার পর্ব। প্রথমবার আমার যে সহায়তা করে আমাকে আমার বাসি কাজকর্ম করে দিয়ে যায়, সে এসে পরিষ্কার করে দিয়ে গেছে। এটা দ্বিতীয়বারের পরিষ্কার পর্ব। একবারে তো আর হয় না, একবার পরিষ্কার করলে তো আর সারাদিন থাকে না। রান্নাঘরের কাজ সারাদিনের কাজ। ফিজিওথেরাপিস্ট এসেছে, বাবার থেরাপি চলছে। আমার শ্বশুর মশাই, আমার বাবা দুইজনেরই থেরাপি চলে। আর রান্নাঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমি মশলাদানিটাও পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। এইভাবে টুকিটাকি ঘর পরিষ্কার করার সময় একটা দুটো করে বাসন আমি পরিষ্কার করতেই থাকি, তাহলে নোংরাটা খুব একটা জমে না। মশলাদানিটা ও জায়গায় আমি রেখে দিচ্ছি। আর চা বসিয়ে আমি ভুলে গেছিলাম যে আমি চা বসিয়েছি। এবার আমি চা পাতাটা দিয়ে দেব। আমার বোন সকালে বাবার জন্য সেদ্ধ সেদ্ধ খাবার করেছে, ডালিয়া করেছে। সকলেই মোটামুটি জলখাবার সে ডালিয়াটাই খেয়েছে। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার বোন বাবার সমস্ত খাবার দাবারের ব্যবস্থাপনায় রয়েছে। আসলে নার্সিংহোমে আমার মেজো বোন আর ছোটো বোনই যেত, আমি বাড়িতেই থাকতাম। তাই ডায়েটিশিয়ানের ডায়েট চার্ট ওরাই ভালো মতো বুঝেছে, তাই ওরাই করে। তো চা করে লাল চা সকলকে দিয়ে দিলাম। মা, বোন, বর তিনজনকেই লাল চা দিয়ে দিলাম। আর আগের অনেক কাপপত্র জমা ছিল, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি করছি নিজের জন্য চা। আমি লাল চা একদমই খেতে পারি না, তো আমি নিজের জন্য দুধ চা করছি। আর যে প্যাকেটের অবশিষ্ট দুধটা জাল দিয়ে নিচ্ছি। এই যে এখানে ডালিয়ার অবশিষ্টাংশ রয়েছে। এই জায়গাটা বড় মাম লাগিয়েছিল, এই জায়গাটা আমি কাটুলের চামচ আমি খাই। আগামীকাল সোমবার আবার আমার বোনের জন্মদিন। সেই উপলক্ষে আজকে একটু সেলিব্রেশন ছোটোখাটো হবে, বিরিয়ানি আনা হবে। কিন্তু টিকলিটা আবার খেতে পারে না, তাই টিকলির জন্য সেদ্ধ সেদ্ধ ডাল করব। গাজর আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে ও ভাত খেয়ে নেবে। বাবার ঘরে টায়রা টিকলিকে পড়তে বসিয়েছি। কাজ করতে করতে দেখে যাচ্ছি। এই অংশটা পরিষ্কার করলাম। এটার মধ্যে অতিরিক্ত ব্যাগগুলো রাখতাম, কিন্তু দেখছি ড্যাম হয়ে যাচ্ছে। এখানে অন্যরকম ব্যবস্থা করব, তাই জায়গাটাকে পরিষ্কার করলাম। এবার মুছবো। জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, শুকতে দিয়েছি। আর এই সময় আমি বিছানাটা তুলে নিচ্ছি। আগে ইচ্ছে করে জায়গাটা পরিষ্কার করেছি যেন বিছানা তুলতে তুলতে সেটা ব্যবহার করার যোগ্য হয়ে ওঠে। গত দুদিন থেকে মন টন ভালো ছিল না। বাবা, রামদা দুজনকে নিয়েই খুব মানসিক চাপে ছিলাম। যাই হোক, বাবা তো সুস্থ হয়ে ফিরে এসেছেন এবং এখন বর্তমানে অনেকটাই ভালো রয়েছেন। কিন্তু রামদা আর আমাদের মাঝে নেই। খুব কষ্ট হচ্ছে রামদার জন্য। এখন বাজছে 3টা। এবার আমি স্নান করতে যাব। এখন ওই কর্নারটা এখনও হাত পড়েনি, ওটা একেবারে নোংরা হয়ে আছে। কিন্তু আপাতত মোটামুটি একটা থাকার মতো পরিস্থিতিতে ঘরটাকে করা গেল। তো এই হচ্ছে ব্যাপার। এখন বাজছে 3টা। এবার স্নান ধান করে আজকে আর কিছু করব না, মেয়েদের পড়াতে বসবো। আমি খাওয়া দাওয়া করে পড়াতে বসবো। ওদের পড়াশোনা একদমই হচ্ছে না, তো আবার যা করার কালকে, একসঙ্গে সব করা যাচ্ছে না। এখন বাজে 4:10। খেয়ে পড়তে বসছে টায়রা টিকলি, আর আমি এই সবেমাত্র 5 মিনিট হলো খেয়ে দিয়ে উঠে ওদেরকে নিয়ে পড়াতে বসলাম। তো সঙ্গে থাকুন,
সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সর্বোপরি সকলেই ভালো থাকুন। চুলটাকে মারছি ঠপ ঠপ ঠপ। হ্যাঁ, আর হেয়ারব্যান্ডটা কেমন হয়েছে? আমি অনেক দিন আগে কিনেছিলাম। এই আমারটা হারিয়ে গেছে, আমি একে খুঁজে দিয়েছি। তোরটা একটা ঠিক আছে, পড়তে বসো, পড়তে বসো, পড়তে বসো, পড়তে বসো। আরে টেন হাতটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, চলো এটা পড়তে আমার বসো। মা গিফট করেছে। আমাদের মায়ের জন্য একটা থ্যাংক ইউ বলে দাও, আর আই লাভ ইউ কমেন্ট করবা। এখন বাজছে সন্ধ্যে 7:30। টায়রা টিকলি উপরে পড়ছে আর আমি নিচে আমার জামা কাপড় রাখার ড্রয়ারটা একটু গুছোনোর চেষ্টা করছি। সমস্ত জামা কাপড় বার করে আস্তে আস্তে গুছোবো। আপনারা ভিডিও দেখতে থাকুন। সব থেকে বড় কথা, সুস্থ থাকুন। আবার আসবো আগামীকাল।